যান। আচ্ছা, পাশে গিয়ে বসেন, বসেন ভাইজান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সবসময় আমাদের মঙ্গল করুন, সর্ব অবস্থায় আমরা তার আশীর্বাদ পুষ্ট হই, এই দোয়া এবং শুভকামনা জানিয়ে আমরা শুরু করছি আপন ঠিকানার একটা আপডেট পর্ব। ডেফিনেটলি পর্ব নাম্বার 717 প্রচার হয়েছিল 18/2/2025-এ। আজকে সম্ভাব্য সফলতা সংখ্যা দাঁড়িয়েছে 424 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে শামসুন নাহার। বাবার নাম ওনার মনে ছিল আব্দুর রশিদ, মায়ের নাম মনে ছিল মালেকা খাতুন, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বেশ কয়েকজনের নাম উনি বলেছিলেন, রিজিয়া, কুলসুম, মোহাম্মদ, রাবেয়া এবং নুরুন নাহার। ঠিকানা বলেছিলেন চাকমা বাজার, মাইনি বাজার, লঙ্গদুর, রাঙামাটি, এই শব্দগুলো উনি বলেছিলেন। এখন এটা কিভাবে হয়েছে আমরা ঠিক জানি না। দাবি করা পরিবারের ঠিকানা আমরা পেয়েছি কোর্টের ছুরি, 8 নম্বর ওয়ার্ড, শুভ লঙ্ক, বরকল, রাঙামাটি। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি পশ্চিম দেওভোগ, নাগবাড়ি মোড়, 8 নম্বর ওয়ার্ড, ভুইয়ারবাগ, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। পুরো পরিবার এসছে, ওনার সঙ্গে আরও অনেকেই এসছে। আমি সূচনা পর্ব আর বড় করছি না, আমরা এই পর্যায়ে চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। বেবিরাও অনেকেই চলে আসছে আজকে, মাশাআল্লাহ। সাধারণত এত লোক অনেকদিন পরে দেখলাম। শামসুন নাহার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কারা ওনারা আপনার সঙ্গে যারা আসছে? আমার হাজবেন্ড আসছে, আমার বাসুরের মেয়ে আসছে। আচ্ছা বাসুরের মেয়ে আচ্ছা, একটু পরিচিত হই। আপনি হাজবেন্ড? ওনার সম্পর্কে জানতেন আগে থেকে যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছে? বিয়ের আগে জানতেন? জি জেনে শুনেই করেছেন? জি আপনার ফ্যামিলি থেকে কোনো সমস্যা ছিল না? জি কি করেন ভাই আপনি পেশায়? আমি মধ্যমের কাজটা কি করি, কিসে? ফাটন মিলে। আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মিলে। 2 মেয়ে আসছে আজকে এখানে? জি ও কোথায় ওরা? ওই যে বড় মিলে। ও উনি বড় মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সাইবা। সাইবা। আর আপনি? আমার চাচি হন চাচি। আপনার নাম? সাউমি আক্তার। এটা আপনার ছেলে? হ্যাঁ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ শাহজান। আপনি কি আমি হন? ওনার ভাতিজি জামাই। ভাতিজি জামাই। তোমার নাম কি মা? নীলিমা, কি ছোট মেয়ে? 2 মেয়ে আপনার, মাশাআল্লাহ, আমার মতোই। তো এখন কথা হইলো যে আজকে যদি সমস্ত কিছু মিলে যায় আপনার কেমন লাগবে? আপনি তো শ্বশুরবাড়ি পেয়ে যাবেন, আসল শ্বশুরবাড়ি। আপনি চেষ্টা করছেন কখনো বিয়ে শাদীর পরে? জি না, চেষ্টা করেন নাই? ভাতিজি জামাই চেষ্টা করছি। আচ্ছা, ওনারা চেষ্টা করছে। সংবাদ পাওয়ার পর থেকে মনের মধ্যে কেমন লাগতেছে? হ্যাঁ, অস্থিরতা লাগতেছে, মানে বাসায় বুঝাইতে পারবো না, কেমন যেন লাগতেছে। যাক, আপনাদেরকে বসে রাখছে অনেকক্ষণ। চলেন আমরা ভিতরে নিয়ে যাব আপনাকে, দেখি কারা আসছে। জি, ওনাদেরকে পাশের রুমে নিয়ে বসো। বসেন, সেদিনের মতোই বসবেন, মাঝামাঝি বসে যান। এখানে 5-7 মিনিট একটু একা থাকতে হবে। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমরা ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে শুরু করছি এবং তৃতীয় ধাপে আমরা আসলে একটু বলতে চাই আপনাদেরকে উনি কিভাবে হারিয়েছিলেন। ওনার বর্তমান বয়স 35, হারানোর বয়স ছিল 9। ছোটবেলায় ওনাদের সংসারের অভাব ছিল। সংসারের অভাব থাকার কারণে মা ওনার পরিচিত এক পুলিশের শ্বশুর বাড়িতে ওনাকে কাজে দিয়েছিল। ওনারা আমাকে নোয়াখালীতে নিয়ে আসে। আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে খুব মারধর করতো। সেখানে কয়েক মাস কাজ করার পর পাশের বাসার এক মহিলার সাথে পরিচয় হয়ে সে বাসা থেকে পালিয়ে নারায়ণগঞ্জ আসি। নারায়ণগঞ্জ এসে ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দিয়ে উনি চলে যায়, আর ফিরে আসেনি। আমি সেখানেই বড় হই। ওনারা বিয়ে দিয়েছে, এখন আমি স্বামীর সংসারে আছি। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারি। এই হচ্ছে ওনার কথা। আর উনি সাইড ইনফরমেশন যেটা দিয়েছেন যে আমাদের গ্রামে পুলিশের ক্যাম্প ছিল, মাটির মসজিদ, মাদ্রাসা, স্কুল ছিল, পাশে নদী ছিল, পাহাড় ছিল, পাশে বাজার ছিল, আমাদের বাড়ির সাথে ঘাটলা ছিল, বাড়ির সামনে পাকা করা চাপকল ছিল, পাশে কড়ই গাছ ছিল। আমার বাবা পাহাড় থেকে ছোট ছন কেটে এনে রাঙ্গামাটির শহরে বিক্রি করতেন। আমি বাড়িতে থাকতে ভাই বোনদের সাথে নদীতে নৌকা বেয়ে মাছ ধরতাম। তো এই হলো বিষয়। আর এখানে ভিডিও দেওয়ার পরপরই শামসুন নাহারের তথ্য দিয়েছে আমাকে, হলো রুবি। এইটা একটু আপনাদেরকে বলে দিই, এটা আমাদের প্রথম পার্টি দেখানো দরকার ছিল। সো আমরা শারবিন রুবির অডিওটা পেয়েছি। আমরা একটু, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে একটু অডিওটা প্লে করে শোনাচ্ছি। ও
ও আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছে যে কোথা থেকে ওর একটা কালেক্ট করেছিল, সম্ভবত HM মিজানুর, এখানে লিখেছেন HM মিজানুর, যেই মহিলার পরিচয় আমার কাছে আছে। আমি ঠিক জানি না অডিওর মধ্যে এটা আছে কিনা, একটু দেখি আপনাদেরকে check করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। আমি এখন কথা বলছি শামসুন নাহার আন্টির ভিডিও নিয়ে। ভিডিওটি পেজে আসে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে। তখন আমি ইউটিউব থেকে ভিডিওটি দেখি। ভিডিওতে ঠিকানা বলা হয়েছে চাকমা বাজার, মাইনি বাজার, লংদুর। এই ঠিকানাগুলো অনুযায়ী পরিবারটা খোঁজার চেষ্টা করি এবং পেজে কমেন্ট চেক করি। রাত 8:50 পেজে একটি কমেন্ট আসে। মিজানুর নামে একজন কমেন্ট করে, এই মহিলার পরিচয় আমার কাছে আছে। তখন আমি ওনাকে নক করি, সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে মেসেঞ্জারে আমার কথা হয়। উনি বলেন আমি শামসুন নাহারের ভাইদের কাছে যাচ্ছি। তখন ওনার মোবাইল নাম্বারটা নিয়ে আমি আরিফ ভাইকে পাঠাই। মিজানুর ভাইয়ের মাধ্যমে শামসুন নাহার আন্টির পরিবারটি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শারমিন, অনেক ভালো থাকবেন আপনি, আপনার জন্য অফুরন্ত দোয়া। এবং ও যেখানে থাকে আমি ঠিক জানি না গ্রাম কিনা, কি সুন্দর পাখি ডাকছিল সেটা ব্যাকগ্রাউন্ডে, আপনারা হয়তো পাবেন না, আমি শুনতে পাচ্ছিলাম। সো ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা অপেক্ষা করে আছেন তার সন্তানকে নেয়ার জন্য, তারা অলরেডি বাইরে আছেন, আমরা এবার একটু তাদের সাথে কথা বলবো। সবাই একটু মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখেন। চাচি আপনার নাম কি? ও আচ্ছা, আপনার নাম কি? মালেকা খাতুন। মালেকা খাতুন। শামসুন নাহার কি হয় আপনার? শামসুনের ভাইয়া। মাইয়া, আপনি মা। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম কি ভাইজান? আমার নাম নূর মোহাম্মদ। আপনি কি হন? আমি ভাই। আপন ভাই? জি। আপন ভাই। আপনার নাম অবশ্য ও মোহাম্মদ বলছে। মোহাম্মদ বলছে। আচ্ছা, আপনার নাম? সফুরা। আপনি কি হন? বাবি। আপনার নাম ভাইজান? হাবিবুর রহমান। আপনি কি হন? তারাবতী যদি খালা ভাই আমার। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ নজরুল। আপনি কি হন? আমি বাস্তা হই। আপনার নাম? মোহাম্মদ জুয়েল। আপনি কি হন? বাইফ হই। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম কাজী বাবুল। কাজী বাবুল। উনি আপনার মেয়ে? হ্যাঁ। কি হন আপনি? আমি হই, উনি ভিকটিম আমার খালা শাশুড়ি হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এই এখানে রিজিয়া, কুলসুম, মোহাম্মদ, রাবেয়া, নূর নাহার কেউ আসে নাই? না, মোহাম্মদ আসছে, এছাড়া কেউ আসে নাই? নামগুলো কি ঠিক আছে? আচ্ছা, আপনার বাবার নাম কি ছিল? আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আপনার মায়ের নাম মালিকা, তো আমরা আসছি। রিজিয়া মারা গেছে। কুলসুম আছে। আপনি নিজে মোহাম্মদ। আর রাবেয়া? আছেন। নূর নাহার? আছেন। ওটা কোথায়? অনেক দূরে। অনেক দূরে। সবাই সংবাদ পাইছে তো না? জি, আমরা মোবাইলে সংবাদ পাইছি। সংবাদ পাইছে। অনেক দূরে আমাদের কাছ থেকে। আচ্ছা, তো আপনার বোনটা কেমনে হারাইছিল? বোন হারাইছে, আমাদের এখানে একটা আর্মি ক্যাম্প ছিল। হুম। ওই আর্মি ক্যাম্প, আমি যে সময় বাসায় ছিলাম না, আমি দেশে চলে আসছি। হুম। তা আমাদের গরিব সংসার, তা আমাদের আত্মীয় স্বজনে বলছে যে আপনার একটা বোন, হ্যাঁ, ক্যাপ্টেন সাহেবের কাছে দিয়ে দিই। আচ্ছা। ঠিক আছে, তো ওই ক্যাপ্টেন সাহেবের কাছে দিয়ে দিল। তা আমি বাসায় যাই আর শুনছি আমার বোনকে মনে করছে ক্যাপ্টেন সাহেব নিয়ে গেছে। হুম। আমরা কিছুদিন যাবো খোঁজ খবর করছি আর কি। হ্যাঁ, পরবর্তী আর কোনো খোঁজ খবর কোনো কিছু পাই নাই। ক্যাপ্টেন সাহেব যোগাযোগ করেন? না না, এই যে নিয়ে আসছে আর কোনো যোগাযোগ। ক্যাপ্টেন সাহেবের আপনারা যোগাযোগ রাখছিলেন, উনি কোথায় গেছে, কোন ক্যান্টনমেন্টে আছে? না, এরা তো আর ওই ধরনের কোনো মোবাইলের যুগ ছিল না। সিচুয়েশনও ভিন্ন ছিল ভিতরে, পাহাড়ের ভিতরে। তখন আপনার শান্তি বাহিনীর জন্য অনেকে ভয়ে বাহির হইতো না, ও সবাই আচ্ছা ক্যাম্পের প্রোটেকশনে থাকে। আচ্ছা আচ্ছা।
তখন কথা হলো, এতদিন পরে কোথা থেকে কিভাবে জানলেন যে আপনার বোন পাওয়া গেছে? কে আপনাদের খবর দিল ভিডিওর ব্যাপারে? আপনার এই ভিডিওর ব্যাপারে ওই ওনাদেরকে খবর দিছে, ওনাদের এলাকার এক মাস্টার, জালাল মাস্টার কল দিছে ওনাদেরকে। তো ওনারা কল দিছে আমাকে। আমার বাসা এখানে, এই যে আপনার আফতাবনগরের পূর্ব পাশে। জি। তো ওনারা এখন বর্তমানে আমার বাসায় আছে, আপনার তত্ত্বাবধানে আছে? যে আমার তত্ত্বাবধানে। কিভাবে কি হলো আমাকে একটু বলেন। আসসালামু আলাইকুম। ওনারা যে জালাল সাহেবের কথা বলছে, এটা পরের ঘটনা। এর আগে একজন লোক ফোন, মানে ওনার যে ভাতিজা আছে জুয়েল, ওনাকে ফোন দিয়েছে। ওনার নাম হচ্ছে মিজানুর রহমান। উনি কনফিউজ যে স্ট্যাটাসে যে কমেন্টস করছিল উনি কে? ওনার নামই মিজানুর রহমান। আচ্ছা, হ্যাঁ। মিজানুর রহমান কি হয় সম্পর্কে ওনাদের? মানে এনাদের এলাকার সম্ভবত পরিচিত। মিজানুর সাহেবকে চিনেন আপনারা? যে আমি চিনি। কি হয়? আমাদের এই আমার আব্বুর শ্বশুর বাড়ির আত্মীয় আর কি। শ্বশুর বাড়ির আত্মীয়। আচ্ছা, তো ওনাকে কথা বলবেন? হ্যাঁ, কানেক্ট করেন। চাচি, মেয়েকে নিতে আসছেন? মেয়ের নিতে আসছেন? মেয়ের নিবেন? মেয়েরে নিয়ে যাইবেন? মেয়েরে নিয়ে যাইতে আসেন? কিছু শোনো না, কান একদমই শোনো। আপনার মেয়েরে নিয়ে যাইতে আসেন? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মিজান সাহেব বলছেন? জি স্যার। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস। আমাকে একটু বলেন তো কিভাবে কি হলো? আপনি কমেন্টস করলেন, এই পরিবারকে চেনেন, একটু বলেন তো ভাই। আমি ভিডিওটা যখন দেখতেছি তখন মানে আমার আম্মু দেখছে, দেখার পর আর কি চিনতে পারছে আর কি। মানে ওনাদের আত্মীয়র বাসা আমাদের বাড়ির পাশে, ওনাদের আত্মীয়র বাসা। জি। তো পর আম্মু দেখে চিনতে পারছে, চিনার পর ওনার আত্মীয়দেরকে ডাক দিছে আর কি। ও আচ্ছা। ডাক দেওয়ার পর ওনারাও সবাই চিনতে পারছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনি। জি, সালামু আলাইকুম। তার মানে ওর মা হচ্ছে আপনাদের প্রতিবেশী বা আমার বাবার বাড়ির প্রতিবেশী। আপনার বাবার বাড়ির প্রতিবেশী, ঠিক আছে। আচ্ছা, তো এখন ওনাদের দুজন কি পাঠাই একসাথে? না, উনি তো একদমই কানেকশন না। দেখা যাক সামনাসামনি যাওয়ার পরে কি হয়। হ্যাঁ, কথা বলে হ্যাঁ। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, শোনা যায়নি না? শামসুন্নাহার? জি। কারো চেহারা মনে আছে? মা, বাবা, ভাই, বোন? কারো চেহারা মনে নাই, কিন্তু অনেক কল্পনা করি, মনে হয় চোখের সামনে বাইসা ওঠে, কিন্তু চেহারাটা মনে করতে পারি না। মনে করতে পারেন না? না। আপনাকে মূলত ওই ক্যাপ্টেন সাহেব নিয়ে গিয়েছিল না? জি জি। ওখানে তো আপনি থাকেন নাই বেশি দিন? না না। এখানে আপনি বলছেন যে সংসারের অভাব থাকার কারণে মা ওনার পরিচিত এক পুলিশের শ্বশুর বাড়িতে আমাকে কাজে দেয়। জি। কিন্তু ওনাদের কথা হচ্ছে আপনাকে নিয়ে গেছে হচ্ছে ওইখানে আর্মি আপনি বলছেন, কিন্তু পুলিশের ক্যাম্প ছিল, এটা আর্মি ক্যাম্প। আমি তো সেটা চিনতাম না, মানে আর্মি ক্যাম্প নামে রাঙ্গামাটিতে আর্মি ক্যাম্প হওয়াটাই স্বাভাবিক। এবং সেখানে ক্যাপ্টেনকে দিয়েছিল হচ্ছে হলো ওই আপনাকে। পরবর্তীতে ওই ক্যাপ্টেন ওই বাসায় কাজে দেওয়ার পরে যেমন ওনার ওয়াইফ আমাকে বলছিল যে আমার হাজবেন্ড তো পুলিশ, মানে ওর জন্য যেমন মানে আমি জানতে পারছি যে ওনার হাজবেন্ড পুলিশ। আচ্ছা। আমি তো কখনো ওইটি দেখি নাই যে আর্মি বা বিডিএ বা ওইসব কখনো। বুঝতে পারছি, ঠিক আছে, কথা বলেন যারা আসছেন দেখা শুনে। হ্যাঁ, পাঠাও দুজনকে। আসেন। আচ্ছা, পাশে গিয়ে বসেন, বসেন ভাইজান। রতন ভাই, আসসালামু আলাইকুম।
আপনারা কবে আইছেন? আমরা এখান থেকে আইছি 6 জন, রাঙ্গামাটি থেকেই? রাঙ্গামাটিতে 6 জন আছি। কবে আসছেন? আমার পোলা আছে ছোটটা, তোর ভাবি আছে। কবে আসছেন? আসছি পরশুদিন আসছি। আপনিও কি কানে একটু কম শোনেন? কানে কম শুনে একটু। আপনার মা কিন্তু কানে একদমই শুনতে পায় না, জোরে জোরে কথা বলতে হয়, একদম কানের কাছে গিয়ে কথা বলতে হয়, শুনতে পায় না। হ্যাঁ, আপনি যেসব তথ্য দিয়েছিলেন সব তথ্য ঠিক আছে। আপনার বাবার নাম আব্দুর রশিদ, মায়ের নাম মালেকা খাতুন, উনি মালেকা খাতুন। ভাই বোনের নাম এবং সংখ্যা, রিজিয়া কথা বলেছেন, রিজিয়া বেঁচে নাই। কুলসুম আছে, মোহাম্মদ, আপনার নাম যেন কি পুরোটা ভাই? পুরো নাম কি আপনার? আমার নাম নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, হ্যাঁ। রাবেয়া, নূর নাহান, এরা সবাই বেঁচে আছেন। এখন ঠিকানা বলছেন চাকমা বাজার, মাইনি বাজার, লংদুর, রাঙ্গামাটি। ঠিকানা পাওয়া গেছে কোটের ছুরি 8 নম্বর ওয়ার্ড, শুভলঙ্ক, বরকল, রাঙ্গামাটি। তাহলে এই নামগুলো বললো কিভাবে? চাকমা বাজার, মাইনি বাজার, লংদুর। চাকমা বাজার আমার বোনের যেটুকু মনে আছে আর কি। হ্যাঁ, যে আমাদের এখানে একটা বাজার ছিল, এটা মানে চাকমা বেশি হয়তো নেই, ওইখানে আমরা যাইতাম। আচ্ছা। আর মাইনের কথা বলছে যে আমরা প্রথম ছিলাম মাইনে। আচ্ছা, প্রথম মাইনে ছিলাম লঙ্গদুর থানা, পোস্ট অফিস, মাইনেমুখ, জেলা রাঙ্গামাটি। আমরা প্রথম মাইনে ছিলাম। তার পরবর্তী আসলাম কোটপুরি চুরি, গোচ্ছ শিবিরে কাট হয়েছে, ওই জায়গায় চলে আসলাম। ও, আমার বোনটা হারানি গেছে গোচ্ছ শিবির থেকে। আচ্ছা। হ্যাঁ, 8 নং ইউনিয়ন থেকে আমার বোনটা মনে করছে। আপনাদের গ্রামে পুলিশের ক্যাম্প ছিল, মানে কি এটা আর্মি ক্যাম্প? হ্যাঁ, আর্মি ক্যাম্প ছিল। মাটির মসজিদ, মাদ্রাসা, স্কুল ছিল? হ্যাঁ, ছিল। পাশে কোনো নদী ছিল? হ্যাঁ। নদীর নাম কি? যে ওই নদীর কোনো নাম আছে? না, মসজিদের কোনো মসজিদ না, নদী ছিল। কাটুলি বিল আর কি। কাটুলি বিল, আচ্ছা। হ্যাঁ, পাহাড় ছিল? হ্যাঁ, পাহাড়। আচ্ছা, পাশে বাজার আছে? বাজার না, পাশে কোনো বাজার নেই, না সামথিং 2টা দোকান ছিল। আচ্ছা, ও বলছে বাড়ির সামনে হচ্ছে একটা, বাড়ির সাথে একটা ঘাটলা ছিল, একটা টিউবওয়েল। হ্যাঁ, বাড়ির সামনে পাকা করা চাপকল, টিউবওয়েল। হ্যাঁ, পাশে কড়ই গাছ। হ্যাঁ আছে। আমার বাবা পাহাড় থেকে ছন কেটে আনতেন, ছন কেটে আনতেন, বিক্রি করতেন। ছন কি বিক্রি করতে? রাঙ্গামাটি একটা ছন বিক্রি করতাম। আচ্ছা, ভাই বোনদের সাথে নৌকা বেয়ে মাছ ধরতে যাইতেন? যেত? ওনার থেকে নিয়ে মাছ ধরতাম। আপনার বাবাও বেঁচে নাই? হ্যাঁ, বাবার মৃত্যু হয়েছে 10 বছর হয়েছে। চেনা চেনা লাগে শামসুন নাহার? আমার বোন হারানি গেছে, তার বয়সের সময় 9 বছরের মতন। 8 থেকে 9 বছর? 8 থেকে 9 বছর। তাই বলছে উনি, বয়স ছিল 9 বছর। সংসারে খুব অভাব ছিল? অভাব মানে খুব পোড়ামার্তি অভাব ছিল। আমরা ওই লাকড়ি ছন কাইটা এরা রাঙ্গামাটি বিক্রি করতাম, আমাদের সংসারে চালাতাম। এবং কি মনে করছে কচুন দিয়ে মাছ ধরতাম, চিংড়ি মাছ, এগুলা টাইলা এরা কোনো সময় মনে করছে খায়া জীবন বাঁচাইতাম। ঠিক আছে, মানে আমাদের তো খুব কষ্ট হয়েছিল, শান্তিবানের ভয় ছিল। ঠিক আছে, পাহাড় অঞ্চল জায়গা, বাঙালি আর ওই যেটা সংঘর্ষ আর কি, আদিবাসী। এখন কথা হলো শামসুন নাহার, আপনি কি চিনতে পারতেছেন কাউকে? অনেক ছোটবেলায় এসে তো কেউ চেহারা মনে থাকা স্বাভাবিক, মনে না থাকাটা স্বাভাবিক। এখন কথা হলো যে আপনি কথা বলতে পারেন, আপনার যদি কোনো সন্দেহ থাকে কথাবার্তা বলে যাচাই বাছাই করতে পারেন। হ্যাঁ, আপনি যা তথ্য দিয়েছেন সব ঠিক আছে। হ্যাঁ মা, তুমি ছোটবেলা মনে আছে তুমি গম দিয়ে যে ভাত রাঁধছিলা, এরপরে আমার পাতিল লেগে যেমন মাজারিন্দা পুইরা গেছিল গা? আপনার মা কিছুই শুনতে পাচ্ছে না? গ ওকে তো বলেন। আবাই কও মাগাই। গমের ভাত রাইন্দা খাওয়াইছেন, এটি মনে আছে না? আছে তো। ইসা মাছ ভাজা টাইলে মনে করছে খাওয়াইছেন, এগুলো মনে আছে? মনে আছে তোমার? হ্যাঁ, আমার সব মনে আছে মা। গম দিয়ে যে ভাত রাইন্দা আনছিলা, আমার মাজাটা যে পুইরা গেছিল মনে আছে? আছে তো। তোমার মেয়ের কি কোনো কান কাটা ছিল? কোন কানটা কাটা ছিল কও দি? হ্যাঁ, কান শুনতে পাইছে? কান একটা কাটা, কোন কানটা কাটা আছেন? মেয়ের কান কাটা আছে কিনা? কানটা কোন কানটা কাটা? হ্যাঁ তোমার হ্যাঁ কও। ডাইন ডাইন না বার ডাই? হ্যাঁ, ডাইন কানটাই কাটা। ডাইন ডাই একটু সাধারণ একটু। তুমি যে শান্তিবাহিনীর ভয়ে আমরা যে সবাই ক্যাম্পে চলে গেছিলাম, তুমি মসজিদে যায় আসলাম, মনে আছে এটা? আসছিলাম শান্তিবাহিনী যে সময় পায়ার লাগছেন না মসজিদে যায়, ওইটা অত কিছু আমার খেয়াল নাই। মাটির মসজিদে যায় মনে করছে? মাটির মসজিদে আমরা যাইতাম, ইটি করতাম। হ্যাঁ, ওগুলা মনে আছে। মসজিদে যাইতাম, মসজিদের লগে একটা, হ্যাঁ এগুলো সব মনে আছে। হ্যাঁ, এগুলো সব মনে আছে। মসজিদের লগে যে একটা কবরস্থান ছিল সেইটাও মনে আছে। এগুলো আছে, সবকিছুই আছে। হ্যাঁ, ওগুলো সবই মনে আছে।
এখন তো আর্মি ক্যাম্প নাই, এখন বিডিআর ক্যাম্প আছে এই জায়গায়। শামসুন্নাহার, আপনি কি তাহলে মানতেছেন ওনাদেরকে? হ্যাঁ, মা তো বলতে পারলো। জি, আপনি যেসব তথ্য দিয়েছেন সেই সব তথ্যের ভিত্তিতে এটাই আপনার পরিবারের, নিশ্চিতভাবেই আপনি ধরে রাখেন। হ্যাঁ, বাড়ি কি ওইখানেই আছে নাকি বাড়ি চেঞ্জ করছেন? ওইখানে নাই, ওইখান থেকে একটু বাইরের দিকে চলে আসছি। আচ্ছা ওটা তো আরেকজনের জায়গা, ওইখানে শিবির মধ্যে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমার পার্শ্ববর্তী করছিল। হুম, এখন সবাই ওই জায়গা থেকে মানে একজন এক টিলা নিয়ে ঘর দরজা বাইন্দে আছে। আচ্ছা, তো বইনে গেলে দেখাতে পারবেন না? দেখাতে পারবো, আমাদের থেকে মানে 5 মিনিট সময় লাগবে ওই জায়গায় যাইতে। আচ্ছা, হ্যাঁ, যে জায়গায় আছি ওই জায়গায় 5 মিনিট সময় লাগবে যাইতে। এখন উনি থাকে নারায়ণগঞ্জে আর আপনারা আসছেন সেই রাঙ্গামাটি থেকে। অবশ্যই মনে করছে স্থানীয় জায়গায় মনে করছে বইনাকে নিয়ে যায়, সবকিছু দেখাইতে হবে। জি, ভাইদের মধ্যে আপনি একাই না? হ্যাঁ ভাই, আমি একাই, আর বাকি সবাই বোন? আমার 5 বোন, ভাই আমি একাই। একজন মারা গেছে। হ্যাঁ, বড় বোন মারা গেছে, রিজিয়া। শামসুন্নাহার, আমরা তাহলে বলি যে আপনি আপনার পরিবার পাইছেন। জি বলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা বড় করছি না। শামসুন্নাহার যেহেতু মেনে নিয়েছেন, আমাদের 717 নম্বর পর্বটা সফল হলো। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো হচ্ছে 424, ইন টোটালি 454। 30টা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড। আসেন, একটু সবাইকে চলে আসতে বল। ভাই বউ না? আপনার শাশুড়ি, হ্যাঁ, আর আপনার ওই যে সম্বন্ধী। বড় মাইয়া আমার, ওটা ছোট মাইয়া। ওই যে আপনাকে জামাই। আচ্ছা, হ্যাঁ আপনাকে জামাই। আপনার শাশুড়ি কিন্তু কানে কম শোনে, একদম কানের কাছে গিয়ে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা সবাই মিষ্টি মুখ করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরা উনি আপনার সম্বন্ধী। শামসুন্নাহার, ভালো থাকেন। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না। বাবা বেঁচে নাই, এখানে তো আর আমাদের কিছু করার নাই। হ্যাঁ, বড় বোন বেঁচে নাই, আর ওই যে ভদ্রলোক, ওনার দায়িত্বে আছেন। আপনার বাবা মা সবাই এসে ওনার কাছে উঠছে। আপনারা কথাবার্তা বলে ঠিক করে নিন কে কখন যাবে না যাবে। ঠিক আছে, ভালো থাকেন। শেষ করি, মিষ্টি মুখ করো, এই সময় মিষ্টি মুখ করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু এক্সস্টেড এই ভিডিওতে। আমি ঠিক জানি না যে আমি পুরো ডেকোরামটা ঠিক মতো করতে পেরেছি কিনা। তার দুটো কারণ। তার প্রথম কারণটা হচ্ছে যে আমি একটু আগে জিম থেকে এসেছি এবং জিমে আজকে খুব হার্ড ওয়ার্কআউট ছিল, যে কারণে শরীরটা খারাপ লাগছে রাইট নাও। আর সেকেন্ড যেটা হয়েছে, উপরে রঙের কাজ হচ্ছে স্টুডিও, আমাদের নতুন আরেকটা স্টুডিও হচ্ছে, বড় স্টুডিও, ওটাতে রঙের কাজ হচ্ছে। তো সামহাও যে ভেন্ডর কাজ করছে তারা আসলে আমি যেভাবে বলেছিলাম সেভাবে রঙটা দেয় নাই, যে কারণে আমার ব্রিথ করতে প্রবলেম হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন পরিবেশে কিন্তু রঙের একটা মারাত্মক রকম লিড, এটাকে বলে সীসা বলি আমরা, মারাত্মক রকমের ইফেক্ট আছে। হ্যাঁ, এই জন্য কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ড এখন কিন্তু একটা নতুন ধরনের রং বের করছে, সেটাকে বলে ব্রিথ ইজি, যেটাকে ওই লিড থাকে না আর কি। কিন্তু নিজে থেকে না করালে, কাউকে দায়িত্ব দিয়ে দিলে এগুলো আসলে বেস্ট প্রোডাক্ট পাওয়াটা খুব মুশকিল। যাই হোক, সো আমি হয়তো কিছুটা খাপ ছাড়িয়ে ফেলেছিলাম ভিডিওর মাঝখানে, যদি করে থাকি তাহলে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।